একবার হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বাড়ির আঙিনায় বসে খেলাধুলা করছিলেন। এমন সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন, হে ভাই হাসান ও হোসাইন, তোমাদের নতুন জামা কোথায়? আজ তো ঈদের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই তো নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন কাপড় পরিধান করে খেলাধুলা করছো। এর কারণ কি? তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানায়নি? ক্ষুদ্র বালক ইমাম হাসান ও হোসাইনের এত সব বোঝার বয়স এখনো হয়ে ওঠেনি, যার কারণেই তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে এখনো জ্ঞাত নয়। সত্যি ইমাম হাসান ও হোসাইন সমবয়সী ছেলে মেয়েদের এই কথা শুনে ঘরে ফিরে তার মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, আম্মাজান, আজকে তো ঈদের দিন, আমাদের বন্ধু বান্ধব সকলেই তো নতুন জামা পরিধান করে আনন্দ করছে, আর আমরাই কেবল নতুন জামা না পরে প্রতিদিনের মতো পুরাতন জামা পরিধান করেই খেলাধুলা করছি। আমাদের নতুন কাপড় কোথায়? আমাদের সকল বন্ধু বান্ধবের নতুন কাপড় রয়েছে, আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই। ও আম্মাজান, কখন আসবে আমাদের নতুন জামা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদ্বয়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন, আর মনে মনে বলছেন, তারা যা বলছে তা তো ঠিকই বলছে, তারা তো এখনো শিশু বয়সের, আজ নতুন জামা পরিধান করে খেলাধুলা করবে, তাদের দাবি তো অযৌক্তিক নয়। পাড়াপড়শির সকল ছেলেমেয়েরাই তো নতুন জামা কাপড় পরিধান করেছে, ওদেরও তো মনে চায়, এটাই স্বাভাবিক। তারপরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরেই খুশি থাকতে হবে। অবশেষে তিনি কোনো উপায়ন্তর না দেখে ছেলে মেয়েদেরকে বললেন, বাবারা, এখন পর্যন্ত তোমাদের নতুন জামা তৈরি হয়নি, তৈরি হওয়া মাত্রই তোমাদের কাছে তা পৌঁছে যাবে, তোমাদেরকে আর চাইতে হবে না। মায়ের কথা শুনে পুত্ররা বলল, আম্মা, কখন আর তৈরি হবে? আজকে তো ঈদের দিন চলে এসেছে, এখনো তৈরি হয়নি, সকলেই তো নতুন জামা কাপড় পরিধান করেছে, আর আমরা এখনো পাইনি। ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায়ন্তর না দেখে তাদেরকে বললেন, বাবারা, বাইরে থেকে একটু খেলাধুলা করে আসো, তারপরে তোমাদের নতুন জামা কাপড় তোমাদের কাছে পৌঁছে যাবে। মায়ের কথা শুনে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে খেলাধুলা করার জন্য চলে গেলেন, আর তারা ভাবতে লাগলেন কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা চলে আসবে। তারা বাইরে চলে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুটি বানাতে বসলেন, কেননা নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইরে থেকে আসার সময় হয়েছিল। নবীর দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, ছেলেরা তো বাইরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য আবদার ধরবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই চিন্তা করছেন, তখনই দুই ভাই আবার গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, কোথায় আমাদের নতুন জামা? তাড়াতাড়ি আমাদের নতুন জামা পরিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মনসে বললেন, বৎসরা, তোমাদের নতুন জামা এখনো তৈরি হয়নি, তোমরা গোসল ছেড়ে আসো, গোসল ছেড়ে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভাবলেন, সত্যিই গোসল করার মাঝেই তাদের নতুন জামা চলে আসবে, তাই তারা মনের খুশিতে গোসল করার জন্য রওনা হলো। এদিকে নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চিন্তা আরও বেড়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, এবার তারা এলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? এভাবে আর কতবার ফাঁকি দেওয়া যায়? এবারে গোসল করে নতুন জামা না পেলে তো ওরা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে। এসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গৃহে ফেরার সময় হয়েছে, এই মনে করে তিনি তড়িঘড়ি করে উঠে অজু করে জায়নামাজে এসে বসলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল বিপদ ও সমস্যার সমাধানকারী। হে আল্লাহ, আমি এখন যে বিপদ ও মুসিবতে পড়েছি, তুমি আমাকে এই বিপদ ও মুসিবত থেকে উদ্ধার করো। আমার পুত্রদ্বয়ের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে দাও, নতুবা আদরের ছেলেরা গোসল ছেড়ে এসে যখনই আমার কাছে নতুন জামার বায়না ধরবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? ইতিপূর্বেই দুইবার আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি। হে আমার প্রভু, তুমি আজ তোমার এই অধম দাসীকে এই বিপদ থেকে মুক্তি দাও। এই মহা বিপদ থেকে একমাত্র তুমিই আমাকে উদ্ধার করতে পারবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আবেগ জড়ানো এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আর তিনি কবুল করবেনই বা না কেন? তিনি বলেছেন, কেউ যদি আমাকে মন থেকে একবার ডাকে, আমি তার ডাকে 10 বার সাড়া দেই। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে কাঁদছেন। ঘরের বাইরে কি হচ্ছে সেই দিকে তার কোনোই খেয়াল নেই, তার দুচোখ দিয়ে কেবল বিগলিত অশ্রুঝরা প্রবাহিত হচ্ছিল। ওদিকে গৃহের দরজায় জনৈক ব্যক্তি বারবার আওয়াজ করছিল,
কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। এমনই সময় ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গোসল ছেড়ে তাদের গৃহের দরজায় এসে দণ্ডায়মান হলেন। তারা দেখতে পেলেন গৃহের দরজায় এক ব্যক্তি পোটলা হাতে দাঁড়িয়ে আছে। তিনি মা ফাতেমার আদরের দুলালি ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে পোটলাটি দিয়ে বললেন, বৎসরা, এই নাও তোমাদের ঈদের নতুন জামা। তারা মনের আনন্দে পোটলাটি হাতে নিয়ে মায়ের কাছে গেলেন এবং তাকে বললেন, আম্মাজান, জনৈক ব্যক্তি আমাদের ঈদের নতুন জামা কাপড় দিয়ে গেছেন। নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেশতি পোশাক। অতঃপর তিনি বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তাআলা তার প্রার্থনাকে কবুল করে হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অভাবনীয় সাহায্য পেয়ে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। অপর একদিনের ঘটনা, কতিপয় রমণী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নসিহত শোনার উদ্দেশ্যে আগমন করলেন। তারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আল্লাহর নবীর কন্যা, আমাদেরকে কিছু নসিহত করুন যাতে আমরা সেই নসিহত অনুযায়ী চলে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণ লাভ করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এমন আবেগমাখা প্রার্থনা শুনে বললেন, হে বোনেরা, আমার পিতা হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কাউকে সিজদাহ করার বিধান থাকতো তাহলে নারী জাতিকে আমি বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সিজদাহ করে। আল্লাহর নবীর এই বাণী থেকেই আপনারা একটু চিন্তা করে দেখুন যে স্বামীর মর্যাদা কতটা অপরিসীম এবং স্বামীর সাথে আমাদেরকে কিভাবে ব্যবহার আচার করা উচিত। এই কথা বলার পরে তিনি তাদেরকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, কোনো এক সময় আমি আমার আব্বাজানের কাছে বসেছিলাম। এমনই সময় আমি দেখতে পেলাম জনৈকা দাসী আব্বাজানের কাছে এসে আদবের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সওদাগরের মনিব বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছেন সে যেন কোনো সময় দোতলা থেকে নিচতলায় না নামে। কিন্তু সেই বাড়ির নিচতলায় আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতামাতা বসবাস করেন। এখন তারা উভয়েই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। তাদের দেখাশোনা ও সেবাযত্ন করার মতো আমার মনিব পত্নী ছাড়া আর কেউই নেই। কিন্তু তিনি তো স্বামীর হুকুমে আবদ্ধ। স্বামীর হুকুম ছাড়া তিনি নিচতলায় আসতে পারছেন না। এই মুহূর্তে যদি আপনি নির্দেশ দিতেন তাহলে তিনি নিচে নেমে এসে তার বৃদ্ধ ও রোগাক্রান্ত পিতামাতার সেবা যত্ন করতে পারতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, না, আমি তাকে এমন নির্দেশ দিতে পারি না। যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকতে আদেশ দিয়েছেন, অতএব তার এই নির্দেশ পালন করা উচিত। নবীজির এই কথা শুনে সেই দাসী চলে গেল। এর দু একদিন পরে উক্ত দাসী আবারও ফিরে আসলো এবং আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময় উপস্থিত হয়েছে, কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হলো মৃত্যুর পূর্বে তিনি একটিবার তার কন্যাকে দেখে যেতে চান। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন তাহলে আমার মনিব পত্নী দোতলা থেকে নিচতলায় এসে তার মৃত্যুগামী পিতার সাথে দেখা করতে পারতেন। তাহলে তার মুমূর্ষু বৃদ্ধ পিতার মনের বাসনা পূর্ণ হতো। কিন্তু এবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দি, আমি তোমার মনিবাকে কোনোভাবেই দোতলা থেকে নিচতলায় আসার অনুমতি দিতে পারি না। যেহেতু তার স্বামীই তাকে দোতলায় থাকার নির্দেশ দিয়েছেন, অতএব তার উচিত দোতলায় অবস্থান করা।